গরিব দুঃখী প্রজা হিন্দু মুসলমান তাদের দুঃখে আপনি হবেন দুঃখী, তাদের সুখে আপনি হবেন সুখী। আপনি একই কথা বলছেন। আমি যে ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, আমি যে ধৈর্য ধরতে পারছি না। কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া থেকে সবাইকে একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে বেগম। হয়তো দুদিন আগে, হয়তো দুদিন পরে। হ্যাঁ বেগম, তাই তোমার কাছে আমার অনুরোধ রইল। ওই অকাল মৃত্যু, ওই অকাল মৃত্যু আমাকে হাত থামিয়ে দিয়ে ডাকছে। বেগম এসো, এসো বাবা কামাল, তুমি তুমি আমার পিতা, পিতা গো, আমার একা ফেলে চলে যাবেন? কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনে একটু দুঃখ রইল। আমি তোকে নিজের হাতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবো না। আমার মনের আশা ছিল তোকে তোকে সিংহাসনে বসে ওর মাথায় রাজ মুকুট পরিয়ে দিয়ে, কিন্তু না, হলো না। ওর বাবা আমি নিজে হস্তে দেখে যেতে চাই। আজ হতে এই রূপনগরের সিংহাসন আমি তোমার হস্তে সঁপে দিলাম। হ্যাঁ বেগম, আমার শিশু কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি করবে রাজ্য পরিচালনা। আমি করব রাজ্য পরিচালনা। হ্যাঁ বেগম, মজিদ সাহেব সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে আমার শেষ অনুরোধ, সব সময় তাদের পাশে থাকবে। হ্যাঁ উজির সাহেব, আর আমি যদি কোনোদিনই কোনো অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে। বেগম, জাহাপনা, বেগম, জাহাপনা, জাহাপনা, পিতা, জাহাপনা, 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 কাঁদিস না, কাঁদিস না বাবা কামাল, কেঁদে আর কি হবে বাবা। আমি কখনো বুঝতে পারিনি মৃত্যু। মাগো, বাবা কামাল, সত্যিই কি পিতা আমাদেরকে ফেলে চলে গেছে? ওরে ওরে বাবা, সত্যি সত্যি তোর পিতা আমাদেরকে ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে রে বাবা, আমাদের ছেড়ে যে চলে গেছে। ও জীবনের পথে চলে গেছে বৃন্দাবন।
কাদিস না রে কাদিস না রে বাবা ওরে ভোলা আমি এখন কি করব ও যে বনের পাখি দিয়ে ফাঁকি বনের পাখি ও যে বনের পাখি তোর দিয়ে ফাঁকি চলে গেছে বৃন্দাবন ওরে ভোলা কাদিস না রে কাদিস না রে ওরে ভোলা ওরে বাবা, আমাদের কথায় আর সাড়া দেবে না রে বাবা। আমাদের কথায় আর কোনোদিন সাড়া দেবে না। আর দুগ্ধ কলা দিয়ে তরে ফুসলি রে তুই যতন করে দুগ্ধ কলা দিয়ে তরে ফুসলি রে তুই যতন করে ও যে যাবার বেলা গেল গেলা ও যে যাবার বেলা ও যে যাবার বেলা গেল গেলা নাচি নিল আপন প্রাণ ওরে ভোলা রে বাবা, কাদিস না রে ধৈর্য ধরো মা ধৈর্য ধরো কেঁদো না ওরে পাগল বাবা, এখন আমরা এখন কি করব? ধৈর্য ধরো মা ধৈর্য ধরো এমনি ভাবে ভেবে দেখো এই দুনিয়ায় যে এসেছে চিরবিদায় নিয়ে তার আবার চলে যেতে হয়েছে কেঁদো না মা কেঁদো না ধৈর্য ধরো মিশে রে তোর কত চাওয়া চলে গেছে ও আপন ভোলা মিশে রে তোর কত চাওয়া চলে গেছে ও আপন ভোলা সৃষ্টিকর্তা আপন জলা সৃষ্টিকর্তা
আছে জাফর আলী খাঁ, উপায় আছে। বেগম হুসনা বানুকে আর এই শিশু কামালকে হত্যা করতে পারলেই পথ হবে পরিষ্কার। আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। সেজন্য তোমাকে না না না, তা কিছুতেই হতে পারে না জাফর আলী খান। তুমি কেন এসেছো এখানে? আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে সেই পুরানো দিনের কথা। এই সেলাই করে দিতে চাও সেই প্রলোভ? ভুলে যাবেন না জাফর আলী খান, সেদিন অতীতের কথাগুলো, যেদিন আপনার বিবি এবং পরিবার না খেতে পেরে ক্ষুধার যন্ত্রণায় ওই রাস্তায় রাস্তায় ঘুরছিল, আর আপনি রাস্তার উপর দাঁড়িয়ে দুহাত মেলে মানুষের কাছে ভিক মাগছিলেন। তখন এই নবাবগঞ্জের নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরিয়ে নেই এই রাজমহলে ঠাঁই দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যুর সাথে সাথে আপনি এই ওমর আলী খান হাতে হাত মিলিয়ে তার বিবি এবং সন্তানকে মারার জন্য আপনি পাগল হয়ে উঠেছেন। বেঈমান নবাব, চোখ রাঙাবেন না জাফর আলী খান। এই ইব্রাহিম কোনদিন চোখ রাঙানোকে ভয় করে না। যদি এই রাজমহলে কেউ প্রতিবাদ করার না থাকে, তাহলে ইব্রাহিম কোনদিন চোখ করাবার থাকবে না। যদি মরতে হয়, তাহলে ইব্রাহিমের জীবন দিয়ে হলেও তাদেরকে রক্ষা করবে। কথাটা মনে রাখবেন জাফর আলী খান। সেই সুযোগ তোমাকে দাও সালে বলে যেমন করে হোক এই সিংহাসন আমাদের দখল করতে হবে জাফর আলী খান। হ্যাঁ, তাই চলুন সেনাপতি জাফর আলী খান, যেমন করে হোক সালে বলে ঘরে ঘরে এই সিংহাসন আমাদের দখল করতে হবে। তাতে যদি বেগম হুসনা বানুকে হত্যা করতে হয়, তখন আমরা কুণ্ঠিত। হাই খোদা, দিন দুনিয়ার মালিক পাক পরওয়ারদিগার, এমনি ভাবে আমার কপালে আমি আমাকে একা ফেলে সে পরলোকে গমন করে চলে গেল। এখন আমি এই শিশু বাচ্চাকে নিয়ে, আমার এই কামালকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা। ওই জাফর আলী খান এবং নবাব উজির আলী খান আপনাদের দুজনকে হত্যা করতে চায়। হ্যাঁ, বেগম সাহেবা হত্যা করতে চায়। কেন হত্যা করতে চাই? কি জন্য হত্যা করতে চাই? আমরা কি ক্ষতি করেছি? হত্যা করলেই ওই নবাব ওমর আলী খান হবেন এই নবাবগঞ্জের নবাব, আর ওই জাফর আলী খান হবেন তার প্রধান উজিরে আজম। ইব্রাহিম, হ্যাঁ বেগম সাহেবা, এটাই সত্য। আমি এই শত্রুর ভয়ে, আমি এই সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। এইখানে তাহলে
তাহলে আপনি যাবেন না বেগম সাহেবা। তবে কিন্তু আপনি যদি না যান, আমি আমার ভাই কামালকে নিয়ে প্রয়োজন হলে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। তবু ভাই কামালকে আমার যে বাঁচাতেই হবে। কোনো কায়দায় আমি এই নবাবগঞ্জের শেষ সম্বলটুকু আমি নষ্ট হতে দেবো না বেগম সাহেবা, নষ্ট হতে দেবো না। এসো ভাই কামাল, এসো। তুমি একই করছো। একটা মায়ের হানি করে সন্তানকে নিয়ে চলে যাচ্ছো। বেগম সাহেবা, আজ আমি আপনার কোনো কথা শুনবো না। আমি ভাই কামালকে মানুষের মতো মানুষ করে প্রয়োজন হলে আবার এই রাজ্য ফিরিয়ে এনে তার রাজ্য পাওনা এই নবাবগঞ্জ আমি তাকে ফিরিয়ে দেবো। তবে আমি আপনাকে কথা জানাচ্ছি, ভাই কামালকে আমি এখান থেকে নিয়ে যাবো, নিয়ে যাবো। বিদায় বেগম সাহেবা। মায়ের কোল খালি করে তার সন্তানকে নিয়ে যেও না ইব্রাহিম। আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো? ইব্রাহিম, কামাল, ফিরে আয় বাবা, ফিরে হত্যা, 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 নির্মম হত্যা। শিশু কামালকে হত্যা এবং শিশু মুস্তাফাকে হত্যা। তারপর এই জাফর আলী খান পথ হবে পরিষ্কার। আলী খান তাই হবে জবন তুলে ফুল ওই বেগম হোসনা বানু আর ওই শিশু কামালকে হত্যা করে আমাদের এই রাজ্যের সিংহাসন দখল করতে হবে। কিন্তু তা হয়তো আর হবে না। কেন হবে না? পালিয়ে গেল বলে? পালিয়ে গেল? হ্যাঁ, পালিয়ে গেছে। আমি ভাবতে পারছিলাম ছোট ছোট পাড়া থাকতে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খান কেমন করে ইব্রাহিম এই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমি সেটাই ভাবছি যাব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। এই রহমান বিগত খুঁজে এনে আপনার সঙ্গে আমি করবো নির্মম তাই হবে জাফর আলী খান। ওদেরকে খুঁজে বের করে এনে তাদেরকে এই রাজপ্রাসাদে হত্যা করতে হবে। তবেই আমাদের পথ হবে পরিষ্কার। আমাদের সেই পথ বের করে দে, কেমন ভাবে তাদেরকে হত্যা করতে হবে। ইব্রাহিম, তোমাকে যথায় নয়, তোমাকে ধরে যাবি নির্বাক করে দেবো হত্যা। এই খোদা মেহেরবান, হে পাক পরওয়ারদিগার, এই সংসার আমার আর ভালো লাগে না। ছেলে মেয়ে কেউ নেই আমার, একঘেয়ে জীবন আমার যে আর ভালো লাগে না। হে খোদা মেহেরবান, তুমি আমাকে একটা উপায় করে দাও। আমি কি অপরাধ করেছি? কেন আমার একটা ছেলে মেয়ে নেই? এই একঘেয়ে সংসার আমার যে আর ভালো লাগছে না। করি ওই তো
দেখা যাচ্ছে কদমালি চাচার বাড়ি। বাড়ি থেকে আছো কদমালি? বাড়ি থেকে আছো কদমালি ভাই? কে কে তুমি? এত রাত্রে কদমালি কদমালি বলে কে আমাকে ডাকছে? কে তুমি ভাই? আমি ইব্রাহিম ভাই। হ্যাঁ আমি ইব্রাহিম, ওই নবাবগঞ্জের নবাবের প্রধান সেনাপতি ইব্রাহিম খান। সেনাপতি সাহেব, এত রাত্রে কি জন্য আগমন করেছেন বলুন? এসেছি আমি আপনাকে একটা সন্তান দান করতে। সন্তান? সবাই আমার সঙ্গে পরিহাস করছে, একটা সন্তান নেই বলে সবাই আমার সঙ্গে পরিহাস করছে। না না ভাই, আমি পরিহাস করছি না, আমি সত্যি সত্যি চাই আপনাকে একটা সন্তান দান করতে। আপনি আমাকে একটা সন্তান দান করবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটা সন্তান দান করবো, তবে একটা শর্ত আছে ভাই। বলুন, সন্তান পাওয়ার জন্য আমাকে কি শর্ত পালন করতে হবে? শর্ত হচ্ছে ভাই, এই ছেলেটির পরিচয় আপনাকে গোপন করতে হবে। গোপন করে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে পরিচয় গোপন করতে হবে। হ্যাঁ ভাই, আমি সন্তান পাওয়ার জন্য যত মিথ্যা পরিচালন সব কিছু আমি গোপন করে রাখবো। কারণ ভাইয়া! এই সন্তানকে আপনার পরিচয় এই সমাজে তাকে পরিচিত করতে হবে। ভাইয়া, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? না রে ভাই না, তোকে যে এখানে থেকে মানুষের মতো মানুষ হয়ে তোকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোকে যে ওই নবাবগঞ্জে গিয়ে আবার ওই জালিম শয়তানদের বিরুদ্ধে তোকে যে রুখে দাঁড়াতে হবে ভাই, তোকে যে রুখে দাঁড়াতে হবে ভাই। তুই না ছোটবেলা আমার কাছে একটা পাখির পাঠা চেয়েছিলিস না, আজ আমি তোকে একটা পাখির ছানা দেবো। ওই দেখ দূরে দুইটি পাখি ছানা খেলা করছে। কোথায় ভাইয়া? আমি দোকান থেকে একটা পাখি ছানা তোকে দিয়ে দেবো ভাই। কোথায় ভাইয়া? এ কি ভাইয়া? ভাইয়া আমাকে সত্যি একা ফেলে চলে গেল? কিছু দেখো না, কিছু দেখো না, ওকে পিছু দেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, ওকে পিছু দেখো না, পিছু দেখো না। ওকে দেখো না, নদিয়ার নিমাই লীলা চলে গেল, তাকে আর কিছু দেখো না। নদিয়ার নিমাই লীলা চলে গেল, তাকে তারা পাবে না। পিছু দেখো না, ওকে পিছু দেখো না, পিছু দেখো না। হ্যাঁ, যে চলে গেছে তাকে পিছু ডাকতে নেই। কিসের তোর কথা চাওয়া, চলে গেছে আপন ভোলা। কিসের তোর কথা চাওয়া, চলে গেছে আপন ভোলা। কাঁদিস
কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কাঁদলে যে ওর চলার পথ বিফল হয়ে যাবে। কেঁদো না, শান্ত হও, ধৈর্য ধরো। কে চলে যায় তাকে পিছু ডাকতে হবে। আমি থেকে মানুষ করে তুলতে চাই, মানুষের মতো মানুষ করে কেউ নেই। কাঁদিস নে বাবা, কাঁদিস নে। আমি 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 তোকে দর্শনে একজন করবো, আমার পরিচয় দিয়ে আমি তোকে মানুষ করে তুলবো। হ্যাঁ ভাই, তুমি ওকে মানুষের মতো মানুষ করো। আমি আশীর্বাদ করছি এই যেন মানুষের মতো মানুষ হয়ে এই দুনিয়ায় বেঁচে থাকে। আমি আশীর্বাদ করছি। তাই বলছি যে চলে যায় তাকে আর পিছু ডাকতে নেই। তাই বলি পিছু ডাকো না, পিছু ডাকো না, পিছু ডাকো না। নদী আর লীলা চলে গেল, টাকাদারে পাবে না। চলে গেল পিছু কাঁদিস না কামাল, কাঁদিস না। আজ থেকে আমি তোর নাম রাখলাম, তোর নাম রাখবো আমি কামাল। আয় আয় বাবা, আমার পক্ষে আয়, আমি তোকে মানুষ করে তুলবো। আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তোর জন্য আমার যত কষ্ট হোক আমি তোকে মানুষ করে তুলবো। আমি তোকে 10 জনের একজন করে তুলবো। এসে কি হয়ে গেল জাফর আলী খান, তা আমি ভাবতেও পারছি না। সেজন্য কোনো চিন্তা করবেন না উকিল সাহেব। সেজন্য কোনো চিন্তা করবেন না উকিল সাহেব। যেমন করেই হোক, যেমন করে হোক এই শয়তান দুর্গান হত্যা ও শয়তানকে আমি হত্যা করবো নির্মমভাবে। না না না, কিছুতেই না। যে চলে গেছে যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে তাকে আর কোনোদিন ফিরে পাবেন না। বলতে আপনি কি বলতে চান বেগম সাহেব? আপনি কি বলতে চান বেগম সাহেবা? কি বলতে চান? বেগম সাহেবা বলতে নয় না বটে, আস্তে কথা বল। বটে। নইলে তোমাকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করব। না না না, কিছুতেই আমাকে বন্দী করতে পারবে না। আমি তোমার কি করি এখন? এই ওমর, আপনি চান আপনি চান আমরা শিশু কামালকে এবং আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছি। ওরে বেঈমান! নিশ্চয় করেছে। ঠিক তাই করেছো। ওরে বেঈমান! আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছো। যদি ইব্রাহিম সাহায্য না করতো, যদি ইব্রাহিম সাহায্য না করতো, তাহলে আমার শিশু কামালকে তোমরা হত্যা করতে। বেগম সাহেবা আর নেবু খারাপ, হুঁশিয়ার বেগম সাহেবা, তুমি আর হুঁশিয়ার। আর একটিবার তুমি কথায় উচ্চারণ করলে আপনার জীবন বদলা। তোমার এই জীবটা টেনে আমি ছুঁয়ে ফেলব। হুঁশিয়ার, এই কথা বলুন। যে আপনি হয়তো জানেন না, তোমার জীবন এখন আমাদের হাতের মুঠোয়। ওরে নরপশু! বেয়াদব! এই নবাব মহলের সবাই এই নবাব মহলে সবাইকে টাকা দিয়ে, বুঝেছেন বুঝেছেন, টাকা দিয়ে সবাইকে কিনে ফেলেছে। যদি আপনি সুযোগ দিতে চান, যদি
আপনি প্রাণে বাঁচতে চান তাহলে তাহলে আমাদের অনুগত হয়ে তোমাকে থাকতে হবে। কিছুতেই না। তাই খামোশ, খামোশ বেয়াদব। আমাদের অনুগত হয়ে তুমি থাকবে না। তুমি শুনে রেখো, তোমার জায়গা হবে অন্ধকার তোমার অন্ধকার এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকেই বন্দী করতে চাও? ওরে নেবুখানা! ওরে বেঈমান! আমি তোদেরকে কি করব জানিস? কুকুরের মতো গুলি করে মারবো! কেউ নেই বেগম সাহেবা, রক্ষা করবার জন্যে। কেউ ছুটে আসবে না বেগম সাহেবা। ওরে বেঈমান! বলছি করো বেগম সাহেবাকে। বন্দি করো এই বেগম সাহেবাকে। যা বলছি তাই করো। বলছি করো। বলে যেও না তুমি আমাদের কর্মচারী, হুকুম তোমাকে তামিল করতেই হবে। যেটা বলছে সেটাই করো। ও খোদা! এই লিখেছিলে তুমি আমারই কপালে। এই কি তোমার লেখা? এই কি তোমার লেখা? যারা আমার হুকুম পালন করত তারাই আজ আমাকে বন্দী করেছে। হাই খোদা! তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? এই বেঈমানদের শাস্তি তুমি দেবে না খোদা। এই বেঈমানদের শাস্তি তুমি দেবে না। বেগম সাহেবা, আপনি এই অন্ধকার করার তথ্য দিয়ে ওই খুদাকে স্মরণ করুন। হ্যাঁ, বলবেন সাহেব, বেগম হোসনা বানুকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এখন চলুন আমাদেরকে আগামী দিনের পথের ব্যবস্থা করতে হবে। আমি হব এই রূপনগরের নব, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। কাজল, এটা কাজল কোথায় গেল যে? দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে। আমি তাকে যখন স্কুলে ভর্তি করতে হবে, কোথায় গেল? কাজল, কাজল। পিতা, পিতা গো, আপনি আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ, কেন ডাকছেন পিতা? তোমাকে দেখেছি। হ্যাঁ, কেন ডেকেছেন? সতীশ, সতীশ বাবু, তুমি কতদিন বড় হয়ে গেছো, এখন তোমাকে যে স্কুলে ভর্তি করতে হবে, হ্যাঁ, তোমাকে দশজনে একজন করে তুলতে হবে। এই সমাজের মধ্যে মানুষের মতো মানুষ করে 10 জনের মধ্যে একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এতে তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় আমি লেখাপড়া শিখে একজন আদর্শ মানুষ হতে। এই তো আমার লক্ষ্মী ছেলে। বলো বলো বাবা। হ্যাঁ, চলো, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি। তাই চলেন পিতা, তাই চলেন, এই তোমার লক্ষ্মী ছেলে। চলেন পিতা।